আপনাদের সকলেরই বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা আছে। ইলমে তাসাউফের ভাষায় সেইটাকে লতিফায়ে কলব বলা হয়। এই কলবের মধ্যে আল্লাহ বসবাস করে। কেলা? আল্লাহ। কারণ কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কলবের মধ্যে আল্লাহ বসবাস করে। এখন যদি আপনি গুনাহ করেন তাহলে এই কলবের মধ্যে আর আল্লাহ বসবাস করতে পারে না, এই কলবের মধ্যে তখন শয়তান বসবাস করে। কালা? আপনি যদি একটা গুনাহ করেন, আপনার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আপনি যদি 2টা গুনাহ করেন, আপনার এই কলবের মধ্যে 2টা কালো দাগ পড়ে যায়। আপনি যদি এইভাবে করতে করতে 100টা গুনাহ করেন, এই কলবের মধ্যে, এই গোশতের টুকরার মধ্যে 100টা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ আপনি কোনো ভাই মুছতে পারবেন না। পানি দিয়ে ঘষলে উঠতো না, ফুল পাউডার দিয়ে ঘষলে উঠতো না, সাবান সোডা দিয়ে ঘষলে উঠতো না। আবার এই কলবটাকে বাইর করে পানির তলে ডুবাইয়া আবার জায়গা তৈরি দিলে এরপরও সাফ হইতো না। ওই কলবটা পবিত্র করার একমাত্র ওষুধ বা মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। সামনে আজরাইল হাজির হইয়া যাবে, যেদিন তোমার সামনেতে আজরাইল আসবে, 7 সমুদ্রে পানি সেদিন শুকাইয়া যাবে। ওরে কোথায় রবে স্ত্রী পুত্র, কোথায় সুন্দর নারী, এক পলকে ছাড়তে হবে ববের জমিদারি। ওরে কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, কোথায় রবে সুন্দর পোশাকে সুন্দর ভুবন। ওই 3.5 হাত মাটির ঘরের মধ্যে 99টা সাপ কবরের মধ্যে চলে আসবে, এবং এক একটা সাপের বিষ এতই ভয়ঙ্কর হবে, ওই 99টা সাপের ভিতরে একটা সাপ যদি পৃথিবীর দিকে মুখ করে একটু শ্বাস ছাড়ে, তাইলে পুরা পৃথিবীর মধ্যে আর কোনো রকম ফসল জন্মাবে না। এত ভয়ঙ্কর বিষ। এই 99টা সাপ বেঈমান ব্যক্তিদের এই নাভির মধ্যে দংশন করবে। তাছাড়া কবরের 2 পাশে মাটির সাপ দিয়ে তার হাড়গুলা একসাথে করে ফেলবে, তার পাঁজরগুলা ভেঙে চূর্ণ করে ফেলবে, তাকে লোহার গদা দিয়ে পিটানো হবে। জাহান্নামের আগুন কবরের মধ্যে ধাউ ধাউ করে জ্বলে উঠবে। তাহলে বেঈমান হলে কি আমরা সকলে কবরে যাইতে চাই? কেউ চাই না। আসুন আমরা খাঁটি ইমানদার হই, কাঠি দিলে তওবা করি। নিজের জীবনে যা কিছু গুনাহ করছেন আপনি, ছোট থেকে এই পর্যন্ত 80 বছর বয়স আপনার, 70 বছর বয়স আপনার, কোনো টেনশন নাই। আপনার গুনাহ যদি বৃক্ষের পাথার চাইতে আরো বেশি হইয়া যায়, আপনার গুনাহ যদি সমুদ্রে ফেনার চাইতে আরো বেশি হইয়া যায়, আপনার গুনাহ যদি পাহাড়ের চাইতে আরো বেশি হইয়া যায়, নো টেনশন, মাফের ব্যবস্থা আছে। আমার আল্লাহ, আপনি আমাকে কত ভালোবাসেন দেখেন। হাজার অত্যাচারের পরেও আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। ওই তওবার দরজার মধ্যে এইখানে বৈশা যদি আপনি তওবা করতে পারেন, অর্থাৎ সমস্ত গুনাহ থেকে ফিরে আসতে পারেন, সমস্ত গুনাহ থেকে তওবা করতে পারেন, তাহলে আমার আল্লাহ বলে তুই তওবা করে তোর চোখ থেকে সামান্য পরিমাণ পানি, 1 ফোঁটা পানি চোখ থেকে বাইর করছ, তে চোখের পানি বাইর হইতে দেরি হইব, আমি আল্লাহ তোর তওবা কবুল করতে দেরি করতাম না। তাহলে তওবা করা দরকার আছে না? একদিন এই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কি হবে? তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বলবেন হুজুর তওবার দরজা কখন বন্ধ হবে? এই পৃথিবী কিয়ামত হওয়ার 120 দিন আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কয়শো 20 দিন? 120 দিন আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আমার নবীজি বলেন এই পৃথিবী কিয়ামত হওয়ার আগে 10টি আলামত ঘটবে। হুজুর ঠিক আছে না? 10টি আলামত ঘটবে। এই 10টি আলামত ঘটার পরে দিয়া, এটা হলো বড় বড় আলামত, এই 10টি আলামত ঘটার পরে দিয়ে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এর আগে অনেকগুলা ছোট ছোট আলামত ঘটবে। ছোট ছোট আলামতের মধ্যে ঘন ঘন মসজিদ হবে, আফত ফত হবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, মানুষ অযোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসবে, মুরব্বীদেরকে যুবক ভাইরা মানবে না, যুবক ভাইরা মুরব্বীদেরকে মানবে না, তাছাড়া মহিলারা বেপর্দায় চলাচল করবে, মানুষের এলেম কমে যাবে, এই হকের এলেম, ইসলামের এলেম তাদের মাথার মধ্যে থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। পবিত্র কাবাঘরকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে, হজ করা বন্ধ হয়ে যাবে, কোরআন থেকে অক্ষর উঠে যাবে। এরকম অনেক অনেক আলামত ঘটবে। ইহার মধ্যেও 10টি আলামত হচ্ছে সবচেয়ে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টি আলামত আমরা শুনবেন ইনশাল্লাহ। আসেন ইনশাল্লাহ। আজকে সারা রাত আছেন আপনারা, যে আপনারাও তো তাও না, আমিও আছি। আসেন ইনশাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা,
একটু সামান্য মনোযোগ দেন, কারণ আমি বেশি কথা বলবো না, বক্তা আসতেছে, বক্তা আসলে আমি সাইরা দিব। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আপনিও ধ্বংস হয়ে যাবেন, আমিও ধ্বংস হয়ে যাব। এই জন্য আসুন, বেশি বাহাদুরি নয়, টাকার বড়াই নয়, জাগার বড় নয়, নিজের অহংকার করা যাবে না, নিজেকে এত বড় করা যাবে না। আমার এলেম অত বেশি, আমার এলেম অত বেশি, আমি এরে ধুলাই করছি, হেরে ধুলাই করছি, আমি এমুক আমি তেমুক, এটা বলা যাবে না। কারণ আপনার যদি এলেম থাকে আপনি চুপ করে থাকবেন, আপনার যদি এলেম থাকে আপনি মুখ খুলবেন না, আপনার যদি এলেম থাকে আপনি ঠান্ডা মাথায় কথা বলবেন, আপনার যদি এলেম থাকে মানুষদেরকে সুন্দর ভাষায় বুঝাইবেন, আপনার যদি এলেম থাকে আপনি কোনোদিন কোনো রকম রাগান্বিতভাবে কারোর সাথে কথা বলবেন না, আপনার যদি এলেম থাকে আপনি সুন্দর ভাষা সকলের সাথে ভালো ব্যবহার করবেন। কথা বলেন ঠিক কি না? আজকালকার বহুত আলেম আছে দেখবেন, এলেম অভাব নাই, আর অহংকার আর অহংকার। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, যার মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে তার কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন লাকড়ি আগুনের মধ্যে দিলে লাকড়ি কি তাহে পুইরা ছাই হয়ে রইল না, তেমনি যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, তার এই অহংকার, তার যত আমল আছে সমস্ত আমলে লাকড়ির মতো পুইরা ছাই করে যায়। তা অহংকার করা খুব ভালো জিনিস, ভালো না। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ইনশাল্লাহ এই পর্যন্ত বড় হয়েছে, আমার শুরু শুরু অনেক মানুষ আছে না, দেখবেন বহুত মাহফিলে গজল্প, এটা কি আমি অহংকার করলে চলবো? কারণ আল্লাহ যদি আপনার সম্মান উফরে তুলে, আমি সারা জীবন আপনার ট্যাঙ্গ ধরে টানলাম, এক ফুটা নিচে নামাই তার বাম, আর আপনাকে আল্লাহ সম্মান দিবে না, আমি সকলে মিললে একসাথে গেলে উঠে উজু ধাক্কা দিতেছি, উঠে উজু তুলতেছি, এক ফুটা উঠবো? উঠতো না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য আল্লাহর হাতে সবকিছু, আল্লাহর হাতে জীবন মরণ, আল্লাহর হাতে আপনার লেখা, আল্লাহর হাতে আপনার সৃষ্টি। এখান থেকে এই পর্যন্ত আল্লাহ নিজ হাতে বানাইছে, এখান থেকে এই পর্যন্ত ফেরেশতারা বানাইছে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য কারো মুখ দেখে হিংসা করা যাবে না, হের মুখ কালা হের মুখ বালা এটা বলা যাবে না। নিজেকে সব সময় ন্যস্ত রাখতে হবে, সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, সমস্ত আমলের মধ্যে নবীর সুন্নত মিশাইতে হবে, সমস্ত আমলের মধ্যে নবীজিকে হাজির নাজির রাখতে হবে, সমস্ত আমলের মধ্যে নবীজির মোহাব্বত ভিতরে থাকতে হবে, তাইলে আপনার সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, কারণ আমরা মরার পরে ফুলসিরাত পার হইতে হবে। ওই ফুলসিরাতের মধ্যে আপনি আমার নবী ছাড়া কোনো আপন নাই, কোনো সাথী নাই। ওই ফুলসিরাত এতই ভয়ঙ্কর, চুলের মতো চিকন, আবার হীরার মতো দাঁড়, এবং 30,000 মাইল লম্বা হবে ওই ফুলসিরাত, আবার কত অন্ধকার। ওইটার উপর দিয়ে আপনি আমাকে পার হয়ে ওই পারে যাইতে হবে, ওইখানে আপনি আমার নবী ছাড়া কোনো সাথী থাকবে না। ফুলসিরাতে হীরার দ্বার, ফুলসিরাতে হীরার দ্বার, মানুষ পলকে হইয়া যাবে পার। ওরে নেকের কাজ করলে দুনিয়াতে আখিরাতে আমল নামায় আসিবে ডান হাতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওরে আমল নামায় আসিবে ডান হাতে, আখিরাতে আমল নামায় আসিবে ডান হাতে। ফুলসিরাতে হীরার দ্বার, মানুষ পলকে হইয়া যাবে পার। ওরে নেকিরি কাজ করলে দুনিয়াতে আখিরাতে আমল নামায় আসিবে ডান হাতে, আমল নামায় আসিবে ডান হাতে, আখিরাতে আমল নামায় আসিবে ডান হাতে। 3 কাতারে খোরে খারা, হিসাব নিবে যারা যারা, নেকি বদি দাঁড়াবে একসাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন 3 কাতারে করে খারা, হিসাব নিবে যারা যারা, নেকি বদি দাঁড়াবে একসাথে। আপন কর্ম অনুসারে ফল দিবে সই পড়ুয়ারে, আপন কর্ম অনুসারে ফল দিবে সই পড়ুয়ারে। কেউ দুজক কেউ যাবে জান্নাতে আখিরাতে, আমল নামায় আসিবে ডান হাতে, আমল নামায় আসিবে ডান হাতে, আখিরাতে আমল নামায় আসিবে ডান হাতে। সূর্যের আলো এত গরম, থাকিবে না লজ্জা শরম, তামার জমিন হবে হাসরেতে। সূর্যের আলো এত গরম, থাকিবে না লজ্জা শরম, তামার জমিন হবে হাসরেতে।
সেদিন কেউ কাউরে না চিনিবে, ইয়া নাফসি শব্দ হবে। কেউ কাউরে না চিনিবে, ইয়া নাফসি শব্দ রে হবে। মগজ গলে পড়বে জমিনেতে আখেরাতে, আমল নামায় আসিবে ডান হাতে। আমল নামায় আসিবে ডান হাতে আখেরাতে, আমল নামায় আসিবে ডান হাতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যদি আপনি নেকের কাজ করেন, ভালো কাজ করেন, হাসরের ময়দানে আপনার আমল নামা আপনার ডান হাতে আসবে। আর যদি পাপ কাম করেন, আমার নবীজি আপনাকে শাফায়াত করতে পারবে না। নবীর প্রতি যদি আপনি দুরূদ না পড়েন, নবীজি আপনাকে শাফায়াত করবে না। আল্লাহর নামাজ যদি আপনি না পড়েন, তাহলে নবীজি আপনার শাফায়াত করবে না। এই জন্য আসুন কিছু কিছু আমল অন্তত আমরা করে যাই, কিছু কিছু আমল অন্তত আমরা করে যাই। কারণ আপনি যদি নামাজ পড়েন আর নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, তাহলে আপনার কি লাভ, কি মুর্তবা। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার কালো চেহারাটা নূরে জমকাইতে শুরু করবে। হোক কালা হোক দলা, এতে নবীজি কিছুই মনে করবেন না। আপনি যদি দুরূদ আর আল্লাহর নামাজ যদি দুনিয়ার মধ্যে বেশি বেশি করে যান, তাহলে আপনার চেহারার মধ্যে নূর জমকাইতে থাকবে। আর এই দূরাইতাকে দেখবো, ওই যে লোকটার চেহারার মধ্যে নূর জমকাইতেছে, নবীজি এই লোকগুলার ফেরায় গিয়ে ওই লোকটারে ধরে জান্নাতে নিয়ে যাবে। আর কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি ইমানদার নর অথবা নারী, কোন ইমানদার ব্যক্তি যদি আমি নবীর ভিতরে নবীর প্রতি দৈনন্দিন 50 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে হাসরের দিন ওই ব্যক্তির সাথে আমি স্বয়ং নবীজি মুসাফা করব। কি করব? কি করব? আপনার সাথে আমি মুসাফা করলাম। আপনি আমার খুব কাছের লোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন, বালাই, মুসাফা করলাম। এখন কি আপনি আমাদের বইতেন না, দুইটা আলাপ করতাম না? কে কি করছে না যে আবার চা কইব, চা সারা চলবো। আপনারা কোনটা কোন? চা সারা চলতো না ইনশাল্লাহ। আপনারা এরকম একটু চা খায়, একটু ফান খান, গপ করে দুইজনে কথা বলেন, ঠিক কিনা? দুইজনে অনেক সুন্দর সুন্দর কথা বলবো, আমরা আলাপ করব, ভাব বিনিময় করব, সে কোন দেশ তাকে এই আলোচনা করব। তেমনি নবীজি যদি আপনার সাথে মুসাফা করে, তাহলে কি নবীজি আপনার সাথে কথা কইতো না? কথা কইব, আপনারা লইয়া জান্নাতে যাইব। আর কোনো টেনশন আছে? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, 4টে কাজের মধ্যে 2টা কাজ করে ফেললাম। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার নবীর প্রতি বেশি বেশি দুরূদ, 3 নাম্বার নবীর সুন্নত মতে নিজের জীবন পরিচালনা করা, অর্থাৎ দাড়ি রাখা নবীর সুন্নত, জুব্বা পরা নবীর সুন্নত, কালো টুপি, সাদা টুপি, সবুজ টুপি, 3টের মধ্যে যে কোনো একটা পরা সুন্নত, জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা সুন্নত। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, পর্দে হাঁটার সময় চক্ষুগুলা নিচে রাখা নবীজি সুন্নত, কাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ নবীজি সুন্নত, কাবারের শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন নবীজির সুন্নত। এইভাবে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে নবীজির সুন্নত মতে নিজের জীবন পরিচালনা করবে। এটা কয় নাম্বার কাজ? 3 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ কি? আমি শুনি না, জুড়ে কোন? 1 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ দুরূদ। 2 নাম্বার কাজ কি? দুরূদ। এইটি মনে রাখে বাইতে যাবেন, কিন্তু এই আলোচনায় সর্বশ্রেষ্ঠ আলোচনা। কারণ আপনি যদি আমল করতে পারেন আর জান্নাতে যাইতে পারেন, এর থেকে বড় আমল আর কিছু আছে? নাই। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার নবীর প্রতি দুরূদ, 3 নাম্বার নবীর সুন্নত মতে নিজের জীবন পরিচালনা করা, 4 নাম্বার পিতা মাতার খেদমত করা। কথা বলেন ঠিক কি? এইটা যদি না করেন, আপনি বাহির উড়ে 3টা ব্যক্তিবাদ, এটা আর কোন আল্লাহ দেখবেই না ছায়া। কারণ আল্লাহকে মানার পরে দিয়ে আল্লাহ পিতা মাতার স্থান দিছে, যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার সম্মানটা কি কম না বেশি? অনেক বেশি। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যদি আপনি মাতা পিতাকে ভক্তি না করে, মাতা পিতাকে শ্রদ্ধা না করেন, তাহলে কবরের মধ্যে যত ভালো কাজ করেন কোনোদিন শান্তি পাইবেন না। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। কারণ আমি যে কত বড় বড় জায়গার মধ্যে ওয়াজ করি, এটা আমার পিতা মাতার দোয়া ছাড়া আর কিছু না। আপনাদের দোয়া, আমার পিতা মাতার দোয়া, পীর মুর্শিদের দোয়া, ওলি আল্লাহর দোয়া। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কারণ কি জানোনি? পিতা মাতা যদি তোমার জন্য দোয়া করে, কথা আছে বন্দুকের গুলি মিস, কিন্তু পিতা মাতার দোয়া মিস হয়? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা,
ওই মাথার ঋণ কোনোদিন আপনি পরিশোধ করতে পারবেন না। ওই মাথার বুক থেকে যে আপনি দুধ পান করেছেন, এই দুধের একটা ফোঁটা ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না। আপনার এই গায়ের চামড়া ছিঁড়ে যদি আপনার মার জন্য জুতা বানায়া দেন, এরপরেও একটা ফোঁটা দুধের ঋণ পরিশোধ হবে না। গায়ের চামড়া ছিঁড়িয়া গায়ের চামড়া ছিঁড়িয়া পায়ের জুতা বানায়া মায়ের পায়ে দিলে ঋণের শোধ হবে না। এমন মাকে আমরা কোথাও পাবো না, এমন মাকে আমরা কোথাও পাবো না রে। হায় হায় রে, মায়ের গর্ভে তাকিয়া রক্ত মাংস খাইয়া গঠিত হইল আমার দেহ খানা। বেঁচে থাকবো যতদিন, বেঁচে থাকবো যতদিন মায়ের কাছে থাকবো ঋণ। মায়ে না মাফ করিলে ক্ষমা পাবো না, এমন মাকে আমরা কোথাও পাবো না রে। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের স্থান আল্লাহ এত উঁচা করেছেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী কেমন ওলি ছিলেন, কেমন মায়ের সন্তান। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওনার আব্বা আম্মা এত পবিত্র ছিল, এতই আমলদারি ছিল, যার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর মতে এত বড় একজন আল্লাহর ওলি জন্মগ্রহণ করছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সাগালেন, গাউসে সামদানি, আল হাসাইনি, আল হুসাইনি, আল বাগদাদি রাদিয়াল্লাহু আনহু। ওই আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন। ওনার যুগে দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে। কি লাগছে? মনোযোগ, আমি এই কথা বলে শেষ করবো, বক্তা আইতাছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর যুগে দুই ব্যক্তি ঝগড়া লাগছে। কি লাগছে? ঝগড়া লাগছে। এক মুসলমান আরেক ইহুদি, এক মুসলমান আরেক ইহুদি, এই দুইজন ঝগড়া লাগছে। মুসলমান আর ইহুদি ঝগড়া লাগছে নবী লইয়া। কি লইয়া? নবী লইয়া। ইহুদি ব্যক্তি বলতেছে তাদের নবী ঈসা আলাইহিস সালাম বড়, আর আমরার মুসলমান ব্যক্তি বলতেছে আমরার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ইহুদি আর মুসলমান ঝগড়া লাগছে নবী লইয়া। ইহুদি বলে তোমরা নবী যদি এতই বড় হইতো তাইলে নিচে কেন লাগিয়ে উপরে থাকতো। কারণ ঈসা আলাইহিস সালাম কইন, ঈসা আলাইহিস সালাম কইন উপরে কোন আকাশের মধ্যে, চতুর্থ আকাশে আল্লাহ রাখে দিছে। আপনারা আলাপ করুন না। ঈসা আলাইহিস সালাম কইন উপরে আল্লাহ তুলে নিছে। শেষ জামানায় তিনি আগমন করবেন, এটা কিয়ামতের আলামত। শেষ জামানায় তিনি আগমন করবেন এবং দাজ্জালকে ধ্বংস করবেন। ওই দাজ্জাল ভয়ঙ্কর রকম দেখতে। তিনি মানুষদেরকে আইসা বলবে আমাকে খোদা মানো, আমাকে খোদা মানো, আমাকে খোদা না মানলে তোমারা কাটতে কুটি কুটি কইরা আমার জাহান্নামের মধ্যে ফালাই দেন। নাউজুবিল্লাহ। এই দাজ্জাল আসবে, এই দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম ধ্বংস করবে। ঈসা আলাইহিস সালাম এখনো মরে নাই, তিনি চতুর্থ আকাশে আছেন, আল্লাহ তারে উঠায় নিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ইহুদি ব্যক্তি বলতেছে আমরা নবী বড়, কারণ আমরা নবী হলো উফরে, তোমরা নবী হলো ছোট, তোমরা নবী হলো নিম্ন শ্রেণীর, এই জন্য তোমরা নবী নিছে। তখন মুসলমান ব্যক্তি জবাব দেয় আমরা নবী হলো বাদশার বাদশা, তোরা নবী হলো দারোয়ান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী বাদশার বাদশা, তোরা নবী দারোয়ান। বলে কেমনে? আমরা নবী নিচে মাটির মধ্যে সেজদা দিয়া শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্দে, আর তোরা নবী উফরে থাকে আমরা নবীরে পাহারা দে। জুড়ে কোন সুবহানাল্লাহ। পাহারা দে তোরা নবী, আমরা নবীরে। আচ্ছা ঠিক আছে, তোমার কথার মধ্যে যুক্তি আছে, আমি মান্য নিলাম। যেটা বলেন সুবহানাল্লাহ। এই নবীজি এতই সম্মান আল্লাহ দিছে, ওই নবী শুধু আমাদের নবী নয়, ওই নবী কাবারও কাবা। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই নবী কি? কাবারও কাবা। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার নিয়ত করছে কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়বো। কি পড়বো? নামাজ পড়বো কাবা ঘরের ভিতরে। কের ভিতরে? কথারে কিন্তু মনোযোগ দিয়ে বুঝছেন, আবার বুঝ জায়গায় ফেস লাগাই না যে সোহালে উঠে আবার বহা দিন না। গাউসে পাক
আব্দুল কাদের জিলানী না, ও আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি নিয়ত করছেন কাবা ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ব। কি করব? 2 রাকাত নামাজ পড়ব। কার ভিতরে? কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়বেন। খুব মনোযোগ, যেমন নিয়ত করছে তেমন কাজ। তিনি কাবা ঘরের ভিতরে ঢুকলো। আমরা নবী দেখেন কত সম্মান, এটা বোঝানোর জন্য বলতেছি। কাবা ঘরের ভিতরে ঢুকলো, 2 রাকাত নামাজের নিয়ত করলো। হঠাৎ করে যখন নিয়ত বানবে তেনার মনে হয়ে গেল, হাই রে নামাজ পড়লে তো কাবা লাগে। কি লাগে? নামাজ পড়লে কি লাগে? লাগে না? পশ্চিম কাবা কমে এদিকে না, আমরা কিন্তু এদিকে ফিরে নামাজ পড়ছি, এদিকে ফিরে নামাজ পড়ছি ইনশাল্লাহ। এখন কারণ কি? এদিকে কি কাবা, এদিকে কি কাবার সামনে রেখে আমরা নামাজ পড়ার লাগি। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই কাবারের সামনে রেখে আমরা নামাজ পড়ি। এখন এই আমাদের ইমামে আজম আবু হানিফা কাবা ঘরের ভিতরে ঢুকছে। এখন কাবা ঘরের ভিতরে কি আরো কোনো কাবা আছে? নাই। কারণ আপনার ঘরের ভিতরে আরো কোনো ঘর আছে? নাই। মাহফিলের ভিতরে আরেকটা মাহফিল আছে? নাই। কাবা ঘর কিন্তু একটাই। কারণ সে কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়বে, নিয়ত করছে। নিয়ত যদি ভঙ্গ করে তাহলে গুনাহগার হবে। এখন সে মনে মনে নিয়ত করে, হাই রে এখন তো নামাজ পড়লে কাবা লাগে, এখন আমি কাবা ফায়াম কই, এই কাবার ভিতরে আরেক কাবা ফামু কই। ডাক দেয়া কই, মাবুদ দয়াময় আল্লাহ, আমি তো নিয়ত করছি, আমার নিয়ত তুমি কবুল করো, আমার নিয়ত তুমি পূরণ করো। আল্লাহ গো, নামাজ পড়লে তো কাবা লাগে, এখন আমি কাবা ফামু কই। ডাকটাছে কারে? এমন সময় আপনি আমার নবী রহমাতাল লিল হাজির হইয়া গেছে। কেলা হাজির হইছে? নবী। ডাকছে কারে? আইছে কেলা? খুব মনোযোগ, ফেস লাগাইন না আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। ডাকতেছে আল্লাহ আমার সাহায্য করো। আইছে নবীজি। আইসা বলতেছে, ওই রে আবু হানিফা, তোর কি হয়েছে? কি সমস্যা? তুই কান্নাকাটি করস কেন? হুজুর গো, ও হুজুর, আমি নিয়ত করছি এই কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়বো। এখন আমি কাবা ঘরের বাহিরে থাকতে, যেখানে থাকতাম, যেদিকেই থাকতাম, আমি কাবার দিকে ফিরে নামাজ পড়তাম। এখন আমি কাবার ভিতরে, এখন এই কাবার ভিতরে আমি আরেক কামও পাবো। বলেন সুবহানাল্লাহ। কাবার ভিতরে আমি আরেক কামা কোথায় পাবো? তখন আমার নবীজি বলতেছেন, আবু হানিফা রে, ও আবু হানিফা, তুই কি জানোস না আমি নবী হলো কাবারও কাবা। আসল কাবা না চিনিলে ডাকিলে কি আর তারে মিলে? আসল কাবা না চিনিলে ডাকিলে কি আর তারে মিলে? নামাজ রোজা সব বিফলে, নামাজ রোজা সব বিফলে, বৃথায় আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর। খুশি রাখতে মানুষের মন সাজাইলেন আল্লাহ বিশ্বভুবন, খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্বভুবন। ফেরেশতাগণ সেজদা করে, ফেরেশতাগণ সেজদা করে, মকরণে পাইলাম নতের ঘর। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মনের ভিতরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধু আমাদের নবী নয়, তিনি কাবারও কাবা, তিনি বাবারও বাবা। তিনি আপনার দুনিয়ার মধ্যে আপনার সাথী, হাসরের মধ্যে আপনার সাথী, কবরের মধ্যে আপনার সাথী, ফুলসেরাতের মধ্যে আপনার সাথী, মিজানের মধ্যে আপনার সাথী, জান্নাতের মধ্যে আপনার সাথী। ওই কঠিন মুসিবতের সময়ে আপনি আমারে কেউ চিনবে না, কেউ চিনতো না। বাপের দ্বারা যাইবেন, আব্বা তোমার ছাড়া অনেক বড় বিপদ পড়ছে, দয়া করে একটা নিয়ে দাও। বাপে কইব, যা যা যা, আমি জীবনে বেয়াই করছি না, আমার ফুলাফাই নেব করতো, যা যা যা। বাপে অস্বীকার করবে ছেলেকে, মার কাছে যাবে মা অস্বীকার করবে, বোনের কাছে যাবে বোনে অস্বীকার করবে, ভাইয়ের কাছে যাবে ভাই অস্বীকার করবে, সবাই অস্বীকার করবে। কিন্তু আপনি আমার নবী, আপনি আমারে বলবেন না। জোরে করেন সুবহানাল্লাহ। সেই নবীরে মহব্বত করার প্রয়োজন আছে না নাই? দরকার আছে না নাই? এখন আমরা অনেক মানুষ আছি সেই নবীর সম্মানটা একেবারে নিচে নামাইতাম চাই। কথা বলেন ঠিক কি? আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যারা নবীজির শানকে কটূক্তি করে, নবীজিকে বিশ্ব নবী বলে, আছে না নাই?
বিশ্বনবী বলে আসে না নাই? আজকে একটা কথা কয়ে যায়, নবীজিরা যদি আপনি বিশ্ব বলেন, বিশ্ব শব্দের অর্থ এই পৃথিবী, এই পৃথিবী। আখেরাত কিন্তু আরেকটা, আখেরাত আরেকটা না, আখেরাত আরেকটা, এই পৃথিবী হলো আরেকটা। পৃথিবীর নিচে হলো আখেরাত। এই পৃথিবীর এর নিচে হয়েছে মাটি, মাটির নিচে আছে পানির সাগর, পানির বহুত নিচে আছে জাহান্নাম। কি আছে? এই দুনিয়ার মধ্যে আল্লাহ আপনার জাহান্নাম তৈরি করে রাখছে। আপনার আত্মা যদি ভালো হয় তাহলে ইল্লিল মুকামে যাবে। কোথায় যাবে? ইল্লিল মুকামে, আত্মার জগতে যাবে। এই আত্মা যেখানে তাকে উপরে যাবে। আর যদি আপনার আত্মাটা খারাপ হয়, গুনাহগার হয়, তাহলে মাটির নিচে সে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, সেই আত্মাটাকে আগে পবিত্র করুন। নফসের দুকা থেকে নিজেকে হেফাজত করুন, শয়তানের দুকা থেকে নিজেকে হেফাজত করুন। কারণ আমার নবীজি বলছেন, আমার আল্লাহ বলছেন কি, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন শত্রু কি কোনোদিন আপনি ভালো করব? ভালো করতো না, সব সময় আপনি খারাপ করব। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই শয়তানের দুকা থেকে নিজেকে হেফাজত করুন। আজকে থেকে যারা দাড়ি রাখেন নাই, দাড়ি রাখা শুরু করুন। যারা নামাজ পড়েন না, নামাজ পড়া শুরু করুন। যারা তসবিহ আল্লাহ জিকির করেন না, আল্লাহ জিকির করতে শুরু করুন। যারা নবীর দুরূদ পড়েন না, নবীর দুরূদ পড়তে শুরু করুন। কারণ নবীর দুরূদ যদি মন থেকে পড়তে পারেন, আপনার টাকার মধ্যে আয় রোজগার হবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে, কোনোদিন অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা আপনার মৃত্যু হবে না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই নবীর শান কত বড়, ওই নবীজিকে আল্লাহ কত সম্মান দিছে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানীর যুগে দুই ব্যক্তি ঝগড়া লাগছে নবী লইয়া, মনে আছে না? দুই ব্যক্তি ঝগড়া লাগছে নবী লইয়া। ইহুদি কো আমরা নবী বড়, মুসলমান কয় আমরা নবী বড়, আমরা নবী বাদশার বাদশা, তোরা নবী দারোয়ান। ঈসা নবীর উম্মতে বলে ঠিক আছে, তোমার কথা যুক্তি আছে, মান্য নিলাম। কিন্তু আমাদের নবীর যুগে কেউ যদি মারা যাইতো, তাহলে আমার নবী যায়া গিয়ে কইতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠো, সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তি বলতাছে, হে মুসলমান, আপনার নবী ঈসা আলাইহিস সালাম যদি কোনো মুর্দার সামনে এখানে গিয়া যদি বলতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠে যাও, তাহলে মরা মানুষ জিন্দা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আর আস্তে কই, মুর্দা মানুষ জিন্দা হয়ে যাইত। তখন বলতেছে তোমরা নবী কি ফারতু? মুসলমান ব্যক্তি চুপ করে গেছে, সে আর কোনো কথা বলে না। কারণ আমরা নবীকে মারা মানুষ জিন্দা করতে পারতো কি পারতো না, এই কথাটা ওই ব্যক্তির জানা ছিল না। ওই ব্যক্তি জানতো না, কারণ না জানলে একটা কথা বলা উচিত না। সে চুপ করে রইল। নবীজি সব কিছু রওজার মধ্যে শুয়া শুয়া দেখতাছে। ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, ওই আব্দুল কাদের, যা যা যা, তাড়াতাড়ি যা, দেখ আমার উম্মত আর আমার নিচে শ্রেণীর নবীর উম্মত ঝগড়া লাগছে আমারে লইয়া। এই আমার নিম্ন শ্রেণীর উম্মতের কাছে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হাইরা যাইতাছে। যা যা যা, তাড়াতাড়ি যা, গিয়া ওই বেজালটা মীমাংসা করে দিয়াই। জুড়ে গন সুবহানাল্লাহ। মদিনা তাকে ডাক দিছে, বাগদাদের জমিন তাকে শুনছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কেমন ওলি, মা জননী কুরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী তোমারই নামের গুণে পানি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যাইবানি। আল্লাহুম্মা সাল্লি পানি নাই সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা। জোরে মাওলানা
কি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার নবীজি আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া বলে, আব্দুল কাদের যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে ওই বেজালটা মীমাংসা করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানী শুনছে নিজ কানে, এই নিজ কানের মোবারকে শুনছে, আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার আদেশ শিরোধার্য। তিনি দৌড়িয়া গেছে, গিয়া ওই দুইজন ব্যক্তির সামনে দাঁড়ায় গেছে। এই কি হয়েছে, কি হয়েছে, তোমরা ঝগড়া করতেছে কেন? তখন ইহুদি আর মুসলমান সব কিছু কুল্লা কইছে যে হুজুর, যেহারা নবী বিলে বড় আর আমি কইছি আমরার নবী বড়। তখন লাস্টে কথা কাটাকাটি হইয়া আমি বলছি আমরার নবী কুম্বি ইজনিল্লাহ কইতে মরা মানুষ দাঁড়ায় যাইতো, হ্যাঁ নবী বিলে এটা পারতো না, হ্যাঁ কিছু কয় না, কারণ আমি জিততে গেছি। যেটা বলেন সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তির কথা শুনে আব্দুল কাদের জিলানী বলতেছে, ইহুদি রে, ও ইহুদি রে, তুই শুনে রাখ, শুনে রাখ, আমি আব্দুল কাদের জিলানী কোনো ইমামে আজম না, আমি আব্দুল কাদের জিলানী কোনো বড় কিছু না, আমি আব্দুল কাদের জিলানী কোনো ফিরানে ফির না, আমি আব্দুল কাদের জিলানী কোনো বড় কিছু এখনো হই নাই। আমি হইলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোলামের 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 গোলাম। আমি আব্দুল কাদের জিলানী যদি বলি, তোরা নবী বলতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে মরা মানুষ জিন্দা করতো। আমি আব্দুল কাদের জিলানী যদি বললি কুম্বি ইজনি, আমি আব্দুল কাদের জিলানীর আদেশে উঠে যাও, সঙ্গে সঙ্গে মরা মানুষ উঠে দাঁড়ায়া যাইব। সুবহানাল্লাহ। কি করবো? হেরা নবী কইতো আল্লাহর আদেশে উঠতো। কার আদেশ? আল্লাহ আদেশ করছে, তখন তিনি জাগ্রত করছে। আর আব্দুল কাদের জিলানী কয়, আমি নিজে যদি কই তুই তাড়াতাড়ি উঠ, তাহলে মরা মানুষ উঠতে কারই হবে। জোরে কইন সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তি মনে মনে কয়, রে সর্বনাশ, সে কথা কি কয় রে, তা আমি হুজুর বিশ্বাস করি না। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমি একটা প্রমাণ দেখাই। পাচ্ছি হুজুর একটা প্রমাণ দেখাই, আসেন আমার সাথে একটা কবরের কাছে আপনাকে নিয়ে যাই। গেছে একটা কবরের কাছে, কয়বরটা 13 হাত লম্বা। কয় হাত? 13 হাত লম্বা। ওই কবরের পাশে গিয়ে কইতে, হুজুর এই জায়গার মধ্যে একটা কবর আছে, যদি বেডারে বেডা হইন এই জায়গাতে তুললে দেখাই। তখন কয়েছে ঠিক আছে। ডান হাতটা রাখছে, ডান হাতটা রাখার ইশারা দেয়া বলতেছে, কুম্বি ইজনি, হে কবরবাসী আমার আদেশে উঠে যাও। সঙ্গে সঙ্গে 13 হাত লম্বা লোক উঠে দাঁড়ায়া গেছে। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কামেল পীরের খেলা আপনি বুঝবেন না। আপনাকে বলবে তুই তাড়াতাড়ি গাছটা কাটতেলা, হুজুরের কথা শুনে আপনি গাছটা কাটতেলেন। আরেকবার এই হুজুরে আপনার জিগাইবো, কিরে বেড়া তুই গাছটা কাটলে কেরে? তখন যদি আপনি কই যে হুজুর আপনি তো কইছেন গাছটা কাটার লাগে, তাইলে বেয়াদবি হয়ে যাবে। কি হবে? বেয়াদবি। কারণ হুজুরে আপনারে কইছে গাছটা কাটগা, আপনি হুজুরের কথা শুনে কি করছেন? গাছটা কেটে ফেলছেন। এখন হুজুরে আবার আপনার জিগাইতে যে বেটা তুই গাছটা কাটছিস কেটে। যেটা বলেন সুবহানাল্লাহ। কোন সময় কোন হালে তাকে তোমার দয়ালে সালাম দিও না তারে, কোন সময় যার যত খুশি কর কদম মুসি, হাকিকত আছে সে জাগায় বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, না জানি কার ভাগ্যে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, আল্লাহর রহমত সে তাই বর্ষণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি দরবারে আসতে হয়, আল্লাহর ওলি দরবারে আইসা তাদের হাতে হাত দিতে হয়। কারণ আম গাছের বিচি থেকে আম গাছই হয়, জাম গাছের বিচি থেকে জাম গাছই হয়, কলা গাছের বুকে থেকে কলা গাছই হয়। আল্লাহর ওলির সাথে চলাচল করলে, আল্লাহর ওলির সাথে উঠা বসা করলে সে ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যায়। আর কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কোন রকম ভয় নাই, চিন্তা নাই। জান্নাতে যাওয়া অনেক সহজ, আবার এই জান্নাতে যাওয়া অনেক কঠিন। কথা বলেন ঠিক কিনা? 60 টাকা আমরা করবেন ইনশাআল্লাহ।
সকলে করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, 60 গাজের লাস্টের কাজ পিতা মাতার খেদমত করা। ওই আব্দুল কাদের জিলানী 13 নম্বর লোকটারে তুললে দেখে ওই 13 নম্বর লোকের মাথার থেকে নাভি পর্যন্ত জান্নাতি পোশাক দ্বারা ঢাকা, নাভির থেকে ফাবের তলা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ফুইরা আন্দা হয়ে গেছে। আল্লাহ সুবহান। নাউজুবিল্লাহ কইতেন না। তার এই নাভির থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাক দ্বারা আবৃত, আবার এই নাভির থেকে পায়ের নিচ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ফুইরা ছাই হয়ে গেছে। তখন আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে ওই লোকটা বসে, হুজুর হুজুর আপনি অনেক কামিয়াবি, আপনি অনেক ইমানদার মানুষ, আপনি বড় নেকের মানুষ, আপনি একজন ওলি আল্লাহ মানুষ, আমারে কবর থেকে তুলছেন হুজুর, দোহাই লাগে দয়া করে আর আমারে কয়বরে দিয়েন না, কারণ কয়বরের আযাব, এত আযাব আমি সহ্য করতে পারি না। হুজুর ও হুজুর আপনার দোহাই লাগে, আপনার কদমে পড়লাম, আমারে আর ওই কয়বরে দিয়েন না, কারণ কয়বরের আযাব যদি মানুষ দেখতো পাগল হইয়া জঙ্গলবাসী হইয়া যাইতো। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, কবরের মধ্যে এত আযাব দিবে, আপনি যদি কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, কবরের সাথে দাঁড়িয়ে আছেন, ওই কবরের ভিতরে আযাব হইতেছে, আপনি দেখেন না, আপনি চিনেন না, আপনি কানে শুনেন না, কিন্তু ওই কবরের ভিতরে এত আযাব হইতেছে, ওই লুটকা চিৎকার করতে করতে গলা ফাটতে যাইতেছে, এরপরেও একটা ফুটা আওয়াজ পৃথিবীর মধ্যে কোনো মানুষ শুনতে পাবে না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, মৃত ব্যক্তিকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন মৃত ব্যক্তি এতই চিল্লায় যে ওই আমার বংশধর, ওই আমার আত্মীয় স্বজন, আমারে কোথায় রাখতেছ, আমারে কোথায় নিয়ে যাইতেছ, কান্না করতে থাকে। এত জোরে কান্না করে একমাত্র মানুষ সারা সব কিছুই ওই কান্না শুনতে পায়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মুফতি আবুল কাশেম রেজভী সাহেবের আগমন। শুভেচ্ছা স্বাগতম। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। হুজুর আইসা গেছে আলহামদুলিল্লাহ, এলেমের সাগর। ইনশাল্লাহ মনে করুন যে কুফি বাতি জ্বালাইছুন, মোমবাতি জ্বালাইছুন, হঠাৎ করে কারেন্টের বাতি আইসা গেছে, তোর মোমবাতির পাওয়ার কি আর তাহে কোনটা কোন তাহে, তোর মোমবাতি চুপ তুই নিবে হোর, কথা বলেন ঠিক কিনা? এখন কারেন্টের বাতি জ্বললে বসে মোমবাতির কোনো পাওয়ার নাই। এখন এলেমের সাগর আইসা গেছে, আমার মতো মানে বালু হইছি না, অন্য কণা হইছি না, আমি পড়তাছি, পড়ালেখা করতেছি, এবার পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট আইছে আলহামদুলিল্লাহ, ভালোই আইছে, সকলে আলহামদুলিল্লাহ। নবীর দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাব, কারণ আল্লাহর কোনো ইবাদত লাগে না, আল্লাহ হইছে মালিক, সমস্ত ইবাদতের মালিক আল্লাহ। কিন্তু যে আল্লাহ আপনি আমার সৃষ্টি করিয়া সমস্ত আমলের মালিক হইয়াও যে আল্লাহ একটা ইবাদত করে, এই ইবাদতটার কি সম্মান বেশি না কম? কোনটা কম? আল্লাহ যেটা করে এটা বেশি না? এই আল্লাহ কোন ইবাদতটা করে? এই ইবাদতটা হলো আপনি আমার নবীর প্রতি স্বয়ং আল্লাহ দুরূদ শরীফ পড়ে। তাহলে এই দুরূদটা পড়া আমাদের প্রয়োজন আছে না নাই? আছে। তাছাড়াও আপনি যদি নবীর প্রতি দুরূদ শরীফ পড়েন, আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে 100টা বড় বড় বিপদ থেকে আল্লাহ বাঁচায় নিবে। সুবহানাল্লাহ। 100টা বড় বড় বিপদ তো আমাদের জীবনে হইতেই পারে। আসুন আমরা সেই দুরূদ পড়ি, দুরূদ পড়ে সেই বিপদ থেকে বাঁচে এবং নবীজিকে দেখার একটা পথ তৈরি করি। কারণ যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়লো, আমার নবীজি বলছেন তারা আমি স্বপ্ন যুগে দেখা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সেই নবীজিকে খুশি করিয়া উচ্চ আওয়াজে কয়েক মর্তবা আবারও দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা নবীর ইশকের দেওয়ানা, ওরে আমরা নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা, কোন আমরা নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর শরীয়তে সরজারি
শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাণী মারে ফতে পাইবা তার ঠিকানা তোমরা জানো না আমরা নবীর ওয়ানা কোন আমরা নবীর এশকের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর ওয়ানা আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা জিকির করেন লা ইলাহা লা জুরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ওরে আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবীজি সারা উপাই নাই বলেন আল্লাহ সারা বুদ নাই দয়াল নবীজি সারা ওরে সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে কামেল ফিরের দয়া চাই লা ইলাহা ও লা ইলাহা কলবে লা ইলাহা লাহু লা ইলাহা ও লা ইলাহা ওরে আপন পীরের কদম দর কলবে মাওলার জিকির কর কলব হবে উজালায়া বিপদ আপদ থাকবে না বলেন লা ইলাহা ও লা ইলাহা লা জুরে লা ইলাহা সবাই লা ইলাহা ও লা ইলাহা ভাইজান অনেক সুন্দর মাদিনা আহাজার নাই কোনো তুলনা বলেন অনেক সুন্দর আহাজার নাই কোনো তোমরা বুঝেও কেন বুঝো না তোমরা বুঝেও কেন বুঝো না আইরে ঈমান হলো মাদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা সবাই লা ইলাহা ও লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমি কেমনে যাব জানি না বলেন বহু দূরে আমি কেমনে যাব ওরে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মাদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা সবাই লা ইলাহা বলি হাসবি রব্বি আমা ফি কলবি বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ বলি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ, আর মায়ার সুরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে সবাই মিলে আজকের মহতি মাহফিলে স্পেনের নিচে বসে যেই মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দয়া করিয়া মায়া করিয়া আজকের মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের নামে যে আমরা এতক্ষণ জিকির করতে পারছি, এতে আপনারা সকলে খুশি নাকি বাজা? আওয়াজ করে বলেন খুশি নাকি বাজা? যদি খুশি থাকেন সেই খুশির আবেগটাকে প্রকাশ করিয়া উচ্চ আওয়াজে মন থেকে আবারও বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আপনারা এতক্ষণ আল্লাহর নামে জিকির করলেন, এতে আপনাদের লাভ হয়েছে না? আল্লাহ জিকির করলে লাভ আছে না নাই? আল্লাহর জিকির করার আদেশ দিয়েছে কালা? স্বয়ং আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোরা যারা ঈমান আনছস, হে আমার ঈমানদারেরা, তোরা কি কর? অধিক পরিমাণে আমি আল্লাহর নামে জিকির কর এবং সকাল ও সন্ধ্যায় আমি আল্লাহর নামে মাহাত্ম্য ও মহিমা ঘোষণা কর। জিকির করার কথা কেলা কইছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমরা অনেক কাজ করি, ভাত খাইলে আলাদা একটা শান্তি লাগে না? কোনটা কোন? এই আয়াতের ব্যাখ্যাটা দিতেছি। ভাত খাইলে শান্তি লাগে না? ঘুমাইলে শান্তি লাগে না? কোনটা কোন? রেস্ট নিলে শান্তি লাগে, কেউ সাথে আড্ডা মারলে শান্তি লাগে, চা খাইলে শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত শান্তির চাইতে আল্লাহ জিকিরের মধ্যে সবচেয়ে বেশি শান্তি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে শান্তি যদি পাইতে চাও, আত্মার শান্তি, কলবের শান্তি একমাত্র আল্লাহ জিকিরের মধ্যে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে মায়া করে দয়া করে বানাইছেন, সেই আল্লাহ পাকের নামে আমরা সকলে জিকির করতে রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? উচ্চ আওয়াজে জিকির করবেন, কারণ জিকির করলে কি লাভ? আপনাদের সকলেরই বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা আছে, ইলমে তাসাউফের ভাষায় সেইটাকে লতিফায়ে কলব বলা হয়। এই কলবের মধ্যে আল্লাহ বসবাস করে। কেলা? আল্লাহ। কারণ কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কলবের মধ্যে আল্লাহ বসবাস করে। এখন যদি আপনি গুনাহ করেন, তাইলে এই কলবের মধ্যে আর আল্লাহ বসবাস করতে পারে না, এই কলবের মধ্যে তখন শয়তান বসবাস করে। কালা? আপনি যদি একটা গুনাহ করেন, আপনার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আপনি যদি 2টা গুনাহ করেন, আপনার এই কলবের মধ্যে 2টা কালো দাগ পড়ে যায়। আপনি যদি এইভাবে করতে করতে 100টা গুনাহ করেন, এই কলবের মধ্যে, এই গোশতের টুকরার মধ্যে 100টা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ আপনি কোনোভাবে মুছতে পারবেন না। পানি দিয়ে ঘষলে উঠতো না, ফুল পাউডার দিয়ে ঘষলে উঠতো না, সাবান সোডা দিয়ে ঘষলে উঠতো না। আবার এই কলবটাকে বাইর করে পানির তলে ডুবাইয়া আবার জায়গা তৈরি দিলে এরপরও সাফ হইতো না। ওই কলবটা পবিত্র করার একমাত্র ওষুধ বা মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। তো সেই কলব আমাদের সকলে কম বেশি গুনাহ আছে না নাই? কোনটা কোন না? এমন কোন মানুষ আছেন যে হাত তুললে কইতে পারবেন যে হুজুর আমার গুনাহ নাই? আসুন কেউ? কেউ নাই। কারণ সকলেরই কম বেশি গুনাহ আছে। মানুষ ফেরেশতা নয়, মানুষ মাত্রই গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন সেই গুনাহগুলো আমরা পরিষ্কার করাই। এই কলবের মধ্যে যখন শয়তান বসবাস করে, তখন যদি আপনি আল্লাহ পাকের নামে জিকিরের বাড়ি দেন, এই বাড়ি কায়া শয়তান যে আপনি কলব থেকে যাইবো আর জীবনে আইতো না। সুবহানাল্লাহ। বাদ গিয়ে কোনজে তো কথা বললেন, আমার সাথে একটু কথা বলবেন ইনশাআল্লাহ, বেশি কথা বলবো না। তাহলে সেই শয়তানকে দূর করার দরকার আছে না নাই? যদি থাকে, উচ্চ আওয়াজে, এক তালে, উচ্চ আওয়াজে ইসমে আজম আল্লাহ জাতি নামে জিকির সকলে আসেন ইনশাআল্লাহ। উচ্চ আওয়াজে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ
তোমরা আমায় কি বুঝাইবা অন্তর ফুইরা কইলায়া আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালায়া আমি জানি গো দয়ালের নামে আছে কত জালায়া মাশাআল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর ফুইরা কইলায়া ওরে তোমরা আমায় কি বুঝাইবা অন্তর ফুইরা কইলায়া আমি জানি গো সিদ্দিক শাহর প্রেমে আছে কত জালায়া আমি জানি গো চুপ শাহর প্রেমে আছে কত জালায়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মান করলো মান সব হারাইলাম মুর্শিদ প্রেমে পইরা আয়া মান করলো মান সব হারাইলাম মুর্শিদ প্রেমে পইরা মাশাআল্লাহ ওফর দেখিতে বালা ভিতর ফুইরা কইলায়া ওরে ওফর দেখিতে বালা ভিতর ফুইরা কইলায়া আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালায়া আমি জানি গো দয়ালের নামে আছে কত জালায়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল হয়ে আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 মুর্শিদ কইয়া যায়াও যাইবার সময় লইয়া যাইবা নিয়ে মাশাআল্লাহ তোমার গায়ের ফুরান সাদর তোমার গায়ের ফুরান সাদর আমায় দিবানি মুর্শিদ কইয়া যায়াও যাইবার সময় লইয়া যাইবা নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হঠাৎ একদিন চলে যাব আল্লাহ আল্লাহ হঠাৎ একদিন চলে যাব বহু দূরের দেশে দয়াল অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ তাই কই আমার পাশে গো তাই কই আমার পাশে মাশাআল্লাহ নূর নবীজির কালিমা খানি নূর নবীজির কালিমা খানি পরাই দিবানি চুপসা কইয়া যায়াও যাইবার সময় লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ কইয়া যায়াও যাইবার সময় লইয়া যাইবা নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার অন্তর ফুইরা কালা গো মুর্শিদ মাওলান প্রেমা গুনে যে মাশাআল্লাহ আমি না বুঝিয়া প্রেম করিলাম সিদ্দিক চাঁদের সনে গো আমি না বুঝিয়া প্রেম করিলাম দয়াল চাঁদের সনে গো মুর্শিদ বাবার প্রেমা গুনে যে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কথা ছিল জীবন মরণ থাকবা আমার সাথে দয়াল কথা ছিল জীবন মরণ থাকবা আমার সাথে মাশাআল্লাহ আল্লাহ আমি কি করিব কোথায় যাব কান্দিনি সেদিনে গো আমি কি করিব কোথায় যাইব কান্দিনি সেদিনে গো মুর্শিদ বাবার প্রেমা গুনে যে মাশাআল্লাহ আমার অন্তর ফুইরা কালা গো দয়াল বাবার
প্রেমাগুনে যে যে মাশাল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মোহনে প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মোহনে প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি 18 বছর ঘুরছে বনে বনে আল্লাহ 18 বছর ঘুরছে বনে বনে রাইকো মোহনে যে প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ 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 বেলাল ছিল নবীর ভক্ত আজান দিত পঞ্চমওয়াক্ত আজান দিত নূর নবীজির শনে রাইকো মোহনে যে প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ পাগল হয়ে আল্লাহ 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 প্রেম করেছে খলিলুল্লাহ কত কষ্ট দিলেন আল্লাহ বাঁচাইলেন নমরুদের আগুনে আল্লাহ আল্লাহ বাঁচাইলেন নমরুদের আগুনে রাইকো মোহনে যে প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ 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 তালা মারছে কালিমাতে চাবি ওইসি দিগসার হাতে মুর্শিদ বিনে কুলবি কেমন করে রাইকো মোহনে যে প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মোহনে যে প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোনো ওয়াজ নাই যে পৃথিবীর মধ্যে এখনো হয় নাই, সব ওয়াজ হয়ে গেছে, এখন নতুন আর কোনো ওয়াজ নাই। নতুন নতুন সব ওয়াজ শেষ, কিন্তু মানুষ এখন হেদায়েত নেই। কথা বলেন ঠিক কিনা? মানুষ আগের মতোই আছে। কেন? বক্তা ওয়াজ করতেছে, কোরআন হাদিসের কথা বলতেছে, কিন্তু বক্তা নিজেই আমল করে না। কথা বলেন ঠিক কিনা? তো মানুষ দেখ কেমনে আমল করব? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, কয়েকটা কথা বলবো, যেই কথা অনুযায়ী যদি আপনি জীবনে আমল করতে পারেন, নিজের জীবনকে যদি আমলে পরিণত করতে পারেন, আমি আজকে এখানে অসংখ্য মিডিয়ার সামনে বইলা গেলাম, আপনাদের সামনে বইলা গেলাম, আপনি একজন আল্লাহর ওলি হয়ে কবরে যাইবেন। আর কবরে যদি আল্লাহর ওলি হয়ে যাইতে পারেন, আপনার হিসাব নিকাশ সব কিছু সহজ হয়ে যাবে, আপনি একজন জান্নাতি মানুষ হইয়া যাবে। সেই কথাগুলো শুনতে আমরা আসি ইনশাল্লাহ, রাজি আছেন ইনশাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই দুনিয়া আল্লাহ বানাইছে, এই দুনিয়া একদিন থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। একদিন আপনি আমাকে সবাইকে অন্ধকার কবর দেশে যাইতে হবে। ওইখানে এমন দেশে যাইবা যে দেশের নাই কোনো ঠিকানা, এমন ঘরে যাইবা যেই ঘরের নাই কোনো বিছানা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, খুব মনোযোগ, বেশি কথা বলবো না। আপনি যদি দুনিয়ায় থাকে আল্লাহর ওলি না হন, দুনিয়ার মধ্যে থাইকা যদি খাঁটি ইমানদার না হন, দুনিয়ার মধ্যে থাইকা যদি খাঁটি মুসলমান না হন, যদি খাঁটি মুসলমান না হইয়া পৃথিবীর কোনো মানুষ কবর দেশে যায়, আমি আজকে বইলা গেলাম, সে ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না খাঁটি ইমানদার না হইলে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এখন কেমনে? মাত্র 4টে কাজ করবেন। কয়টা?
মাত্র 4টা কাজ করবেন, আপনি একজন আল্লাহর ওলি হয়ে যাবেন। আশা করি আপনারা এই 4টে উঠে আমল করবেন ইনশাল্লাহ। আসেননি? 4টে উঠে আমল করবেন, বেশি কিছু করা লাগবে না। এই মাত্র 4টে কাজের উপরে আপনি আমল করবেন, কারণ আমাদেরও মরতে হবে, আপনাকেও মরতে হবে। মৃত্যু কি আমাদের পিছনে না সামনে? পিছনে না সামনে? সামনে আসতেছে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। সামনে আজরাইল হাজির হইয়া যাবে। যেদিন তোমার সামনেতে আজরাইল আসবে, 7 সমুদ্রে পানি সেদিন শুকাইয়া যাবে। ওরে কোথায় রবে স্ত্রী পুত্র, কোথায় সুন্দর নারী, এক পলকে ছাড়তে হবে ববের জমিদারি। ওরে কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, কোথায় রবে সুন্দর পোশাকে সুন্দর ভুবন। ওরে খলিলে কই জায়গা জমি, রইবে সবই পরি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গ্রেফতারি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই আজরাইল এতই ভয়ঙ্কর হবে। ওই আজরাইল যদি আপনার সামনে হাজির হইয়া যায়, ওই আজরাইলের পা থাকবে মাটিতে, মাথা থাকবে আসমানে। এত উঁচা আজরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলে দিল, 1 ফোঁটা পানি মাটি শৈলটা ভিজে মাটিতে ফুটতো না। সুবহানাল্লাহ কইতেন না? এত বড় আজরাইল আপনার বুকটার মধ্যে হাত দিবে, হাত দিয়ে আপনার কলজাটা, আপনার রুহুটা টান মারে বাইর করে ফেলাইবে। আমার নবীজি বলেন, প্রত্যেক মানুষের জন্য 2টা করে কিয়ামত আছে। একটা কিয়ামত হচ্ছে বড়, আর একটা কিয়ামত হচ্ছে ছোট। বড় কিয়ামত কোনটা? বড় কিয়ামত হলো ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিব, তখন এই সারাটা পৃথিবীর মধ্যে একটা কিয়ামত হবে। এই কিয়ামতটা হলো বড় কিয়ামত। আর ছোট কিয়ামত কোনটা? ছোট কিয়ামত হলো যেই মানুষ যেই সময় মৃত্যুবরণ করবে, এই মরণের সময়টা তার জন্য একটা কিয়ামত। এটাও একটা কিয়ামত। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যেহেতু আমাদেরকে মরতেই হবে, আপনাকে মরতেই হবে, আমাকে মরতেই হবে, আসুন আমরা মরার আগে মরার কিছু পাতেয় সংগ্রহ করে নিই। মরার আগে কিছু কবরে নিয়ে যাওয়ার জন্য কিছু আমল এই পৃথিবীর মধ্যে করে কবরে যায়, তাহলে 100% আপনি কবরে শান্তি পাওয়া যাবে। আর যে ব্যক্তি বেঈমান, সে কবরে রাখার পরে মুনকার নামক 2 জন ফেরেশতা আইবা কবরের মধ্যে প্রশ্ন করবে। কবরের মধ্যে প্রশ্ন করার পরে যদি আপনি উত্তর দিতে পারেন, ওই কবরটা হবে আপনার জন্য শান্তিময়। উত্তর দিতে না পারলে এই কবরটা হবে আপনার জন্য অশান্তিময়, যন্ত্রণাদায়ক। ওই 3.5 হাত মাটির ঘরের মধ্যে 99টা সাপ কবরের মধ্যে চলে আসবে, এবং এক একটা সাপের বিষ এতই ভয়ঙ্কর হবে, ওই 99টা সাপের ভিতরে একটা সাপ যদি পৃথিবীর দিকে মুখ করে একটু শ্বাস ছাড়ে, তাইলে পুরা পৃথিবীর মধ্যে আর কোনো রকম ফসল জন্মাবে না। এত ভয়ঙ্কর বিষ। এই 99টা সাপ বেঈমান ব্যক্তিদের এই নাভির মধ্যে দংশন করবে। তাছাড়া কবরের 2 পাশে মাটির সাপ দিয়ে তার হাড়গুলা একসাথে করে ফেলবে, তার পাঁজরগুলা ভেঙে চূর্ণ করে ফেলবে, তাকে লোহার গদা দিয়ে পিটানো হবে। জাহান্নামের আগুন কবরের মধ্যে ধাউ ধাউ করে জ্বলে উঠবে। তাহলে বেঈমান হলে কি আমরা সকলে কবরে যাইতে চাই? কেউ চাই না। আসুন আমরা খাঁটি ইমানদার হই, কাঠি দিলে তওবা করি। নিজের জীবনে যা কিছু গুনাহ করছেন আপনি, ছোট থেকে এই পর্যন্ত 80 বছর বয়স আপনার, 70 বছর বয়স আপনার, কোনো টেনশন নাই। আপনার গুনাহ যদি বৃক্ষের পাথার চাইতে আরো বেশি হইয়া যায়, আপনার গুনাহ যদি সমুদ্রে ফেনার চাইতে আরো বেশি হইয়া যায়, আপনার গুনাহ যদি পাহাড়ের চাইতে আরো বেশি হইয়া যায়, নো টেনশন, মাফের ব্যবস্থা আছে। আমার আল্লাহ আপনি আমাকে কত ভালোবাসেন দেখেন। হাজার অত্যাচারের পরেও আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। ওই তওবার দরজার মধ্যে এইখানে বৈশা যদি আপনি তওবা করতে পারেন, অর্থাৎ সমস্ত গুনাহ থেকে ফিরে আসতে পারেন, সমস্ত গুনাহ থেকে তওবা করতে পারেন, তাহলে আমার আল্লাহ বলে, তুই তওবা করে তোর চোখ থেকে সামান্য পরিমাণ পানি, 1 ফোঁটা পানি চোখ থেকে বাইর করছ, তে চোখের পানি বাইর হইতে দেরি হইব, আমি আল্লাহ তোর তওবা কবুল করতে দেরি করতাম না।